এই মুহূর্তে আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসিকে, কিন্তু তাকে যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সিজে কমপ্লেক্স থেকে বের করার সময় তার উদ্দেশ্যে দেখানো হয় জুতো। যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন তখন এখানে কিন্তু তাকে দেখে বিক্ষোভ। আমরা বিচার চাই, উই ডিমান্ড জাস্টিস। আমরা ইতিমধ্যে জুতো দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে জুতো দেখানো হচ্ছে। কলকাতা পুলিশের ওসি টালা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। কলকাতা পুলিশ আয়, দলদাস পুলিশ এর সঙ্গে যুক্ত কলকাতা পুলিশ আয়। দেখা যাচ্ছে যে সিবিআই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একদিকে যেমন এই ছবি, অন্যদিকে কলকাতা পুলিশের ওসিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে সিবিআই সিজিও কমপ্লেক্স থেকে বার করছেন। সেই মুহূর্তে ছবি যখন অভিজিৎ মণ্ডলকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিজিও থেকে বের করে নিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আজ আদালতের কাছে আবেদন জানাবেন। তিনি কিন্তু কোঅপারেট করছিলেন না, তিনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন এবং তিনি যেহেতু সদুত্তর দিচ্ছিলেন না, তাকে যখন প্রশ্ন করা হয় যে কেন 14 ঘন্টা দেরিতে এফআইআর করা হলো, তার বারবার উত্তর ছিল যে একাধিক জিডি করা হয়েছিল, কিন্তু জিডি এফআইআর এর আগে কিভাবে ফরেনসিক টিম ডাকা হলো। তোমার জানো নিয়ম হচ্ছে যে ফরেনসিক টিম ডাকার জন্য যারা নমুনা সংগ্রহ করবে তাদের ডাকার জন্য সেখানে কিন্তু এফআইআর নাম্বারের উল্লেখ করতে হয়, অর্থাৎ কোনোভাবে নিয়ম মানা হয়নি। এবং যেহেতু তিনি টালা থানার অফিসার ছিলেন, তিনি সবচেয়ে আগে ক্রাইম সিনে পৌঁছেছিলেন এবং যে ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে বহু লোক সেখানে কিন্তু জড়ো রয়েছেন এবং সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ ক্রাইম সিন ডিস্টার্ব করা হচ্ছে। এই প্রশ্ন তাকে করা হয়, তিনি কিন্তু সদুত্তর দিতে পারেননি। অর্থাৎ যেটা সিবিআই এর দাবি যে এভিডেন্স মিসিং রয়েছে, এভিডেন্স মিসিং অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে,